বিপদেই মাত্র শুরু। ভয়াবহ বিপদ কিন্তু সামনে আমাদের জন্য এগিয়ে আসছে। কিয়ামতের কথা কোরআনে আছে বহুভাবে, বহু আঙ্গিকে, বহু বচন ভঙ্গিতে আল্লাহ পাক কিয়ামতের কথা বলেছেন। আসুন, ইজা সামাউন ফাতারাত, যেদিন আসমান চৌচির হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, একাকার মেশাকার হয়ে যাবে, ধুনিত বিধুনিত হয়ে যাবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, মহাকাশের প্রত্যেকটা নক্ষত্র, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, মহাশূন্যের যত কিছু আছে, ওয়াইজাল কাওয়াকিবুনের মধ্যে বহু বচন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ এটার মধ্যে শামিল আছে। কয়েকদিন আগে, এই 2 সপ্তাহ আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্কাই নিউজ একটা পত্রিকা বাইর হয় নাসার পক্ষ থেকে। নাসা স্কাই নিউজ একটা খবর দিয়েছে, মহাশূন্যের বহুদূর থেকে একটা গ্রহকণা আলোর গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এবং এটা 100 কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আসতেছে। এত জোরে আসতেছে, এইটা এসে যখন পুরা বিশ্বকে আঘাত করবে, পুরা বিশ্ব সারখার বিলীন হয়ে যাবে, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে বোঝা গেছে কোরআন যে কিয়ামতের কথা বলেছে, এই কিয়ামত হওয়ার জন্যে এই গ্রহকণা একটাই বোধ হয় এনাফ। বেশি কিছুর দরকার আছে নাকি আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে অ্যাকশনে আসা লাগবে, অ্যাকশন নেওয়া লাগবে? কুন ফায়াকুনের সেই মহান মালিক রব্বুল আলামিন, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির উৎস। স্কাই নিউজ এই খবরটা যখন দিয়েছে আর নাসা যখন গবেষণা করে মহাশূন্যের এটা দেখেছে, এখানে বিচারপতি আব্দুর রব সাহেবের একটা কথা এসে গেল, নাসাতে যেই কম্পিউটার সেটটা আছে এটা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সেট, কম্পিউটার মেশিন। এই মেশিনটার ওজন 12.5 টন, মন না টন। আর আপনার এখানে 1500 গ্রাম, 1.5 কেজি ওজনের যে কম্পিউটার সেটটা আল্লাহ ফিট করে রেখেছেন, এইটা 1.5 কেজি ওজনের এই কম্পিউটারটা সেই 12.5 টন কম্পিউটার যতগুলো মেমোরি ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে এবং প্রেরণ করতে পারে, আপনার এই 1.5 কেজি কম্পিউটারটা তার চাইতে লক্ষ কোটি বিলিয়ন মেমোরি গ্রহণ করতে পারে এবং প্রেরণ করতে পারে প্রতিটি সেকেন্ডে। বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে মানুষের দিমাগ এটা এমন একটা কম্পিউটার, দেখুন, যেটা দেহের এই রাজ্য এটাকে নিয়ন্ত্রণ করে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি যুগল হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, স্বামী স্ত্রী নর নারী যখন মিলিত হওয়ার পরে একবারের মিলনে যেই বীর্যটা বের হয়, পুরুষের বীর্য একবারের মিলনে যেই বীর্য, এটার মধ্যে 84 লক্ষ, আই রিপিট 84 লক্ষ শুক্রকীট থাকে একবারের। আর স্ত্রী মা তার একবারের মিলনে যেই বীর্যটা বের হয়, এটার মধ্যে 34,000 ডিম্বাণু থাকে, ডিম্বাণু। তাহলে ওই 84 লক্ষ থেকে একটা শুক্রকীট আর মায়ের 34,000 থেকে একটা ডিম্বাণু আল্লাহ পাক একত্র করে, বীর্যটা কিন্তু গাম সলিউশন, এই দুইটাকে একত্র করে আল্লাহ গামের একটা পুটলি বানিয়ে, একটা গোল ট্যাবলেটের মতো বানিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাই দেন। 40 দিন 40 রাত পর্যন্ত এটা সেখানে ঘুরতে থাকে রক্ত সমুদ্রের মধ্যে। 40 দিন 40 রাত যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, কথা অনেক লম্বা।
আমি এই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের চাকায় পরিণত করেছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি আল্লাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের চাকায় পরিণত করেছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি এই গোশতের চাকাটাকে আমার কুদরতি ইশারায় এমনভাবে তৈরি করেছি, অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে তার ভিতরে হাড়ের সৃষ্টি করেছি। আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে ফানাফাক্তু ফিকা মির রূহি, তার ভিতরে আমি রূহ দান করেছি। এখন দেখুন যে ছেলে এবং মেয়ে অথবা দুইটা যমজ সন্তান, আজকে ডিএনএ হলো এই বৈজ্ঞানিক পরীক্ষার সবচেয়ে বড় শ্রেষ্ঠ এবং মাধ্যম। সেই ডিএনএ পরীক্ষায় দেখা গেছে আদম থেকে আজ পর্যন্ত দুইটা মানুষের চেহারা একরকম হয়নি, গলার আওয়াজ একরকম হয়নি, হয়েছে শরীরের ভিতরের গঠনও একরকম হয়নি। এখন একই বীর্যে একই শুক্রাণু এবং ডিম্বাণু, একই শুক্রাণু এবং ডিম্বাণু, এটা ভিতরে গিয়ে যদি একক সন্তান হয় তাইলে এটা আর ভাগ হয় না, ডিস্ট্রিবিউট হয় না। কিন্তু যদি যমজ ছেলে হয় এখানে কিন্তু দুইটা শুক্রাণু দুইটা ডিম্বাণু না, একটাই 2 ভাগ হয়। 2 ভাগ হওয়ার পরে আজকের সর্বশেষ পরীক্ষাতে দেখা গেছে এই যমজ সন্তান দুজনের শরীরের সব কিছু একরকম, কোনো পার্থক্য নেই। দুটা জায়গায় এসে চোখের রেটিনা, এই রেটিনার সাথে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো, এগুলো কিন্তু দুইটা বাচ্চার 2 রকম, একরকম হয়নি। আর বুড়া আঙ্গুলের ছাপ, এইটা দুইটা বাচ্চার 2 রকম, আর সব কিছু একরকম। যার জন্য আজকে আধুনিক বিজ্ঞান বাধ্য হয়েছে যে দুনিয়ার মানুষ তাদেরকে চিহ্নিত করার জন্যে একটা নির্ভরযোগ্য মাধ্যম হলো আঙ্গুলের ছাপ। জেদ্দাতে নকল পাসপোর্টের দোকান আছে, কল্লা কাটা পাসপোর্ট যাকে বলে, দুনিয়ার সব দেশে এইভাবে আছে। যখন এইটাকে আর প্রতিরোধ করা যাচ্ছে না তখন তারা সিদ্ধান্ত নিল ফিঙ্গারপ্রিন্ট। এই যে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া, সেখান থেকে সিঙ্গাপুর, সেখান থেকে দক্ষিণ কোরিয়া, সেখান থেকে জাপান, দিনের দাওয়া কাজে ভাই প্রত্যেকটা বিমানবন্দরে হাতের টিপ দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি যে ভাই পাসপোর্ট আছে, এই আছে, এই আছে, তারপরে এত কিছু কেন? কয় না, এইটা ছাড়া বের করা যাবে না। কথাটা এই জন্যে বলছি, আপনার এই দেহটা শুধু দেহ নয়, আল্লাহর কুদরতের একটা জ্বলন্ত শাশ্বত নিদর্শন, ঠিক কিনা বলেন? আমার দেহ তোর এই সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তরি, গান গাইলে চলবে না, চিন্তা করতে হবে কোন মিস্ত্রি বানিয়েছে, এটা এখনো টের পাও নাই। সুতরাং ওই যে সেই কথা দিয়ে আমি কথাটা আসলে শেষ করে দিচ্ছি। এখন নাসার বড় বড় বিজ্ঞানী যারা, শুধু আমেরিকা নয়, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, পাশ্চাত্য প্রত্যেকটা দেশ, সব বিজ্ঞানী একমত হয়ে তারা যোগাযোগ করেছে এবং মিটিং করেছে। ওই গ্রহকণাটা যেইভাবে আসতেছে সেটা দুনিয়াতে আঘাত করার আর বেশি দেরি নাই, সেটা আঘাত করলে সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং দুনিয়ার মানুষকে যদি বাঁচতে হয় তাহলে এখন এই পৃথিবী ছেড়ে অন্য কোনোখানে চলে যেতে হবে, কমপক্ষে এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে যেতে হবে। আমি যখন এইটা পড়লাম, বাংলা পত্রিকাও এসেছে, 1 নভেম্বর দৈনিক যুগান্তরে কিন্তু এটা এসেছে প্রতিবেদন হিসাবে, এই পৃথিবী ধ্বংস হবে, স্কাই নিউজের খবর। আর যুগান্তর কিন্তু কোনো ইসলামী দলের পত্রিকা নয়, কোনো মৌলবাদীর পত্রিকাও নয়, ঠিক কিনা বলেন? এটা মেন সেরুমিয়াদের পত্রিকা, মেন সেরুমিয়া, যারা ইসলামের কাছে ধারেও নেই, সেই পত্রিকা স্বীকার করতে বাধ্য হয়েছে যে দুনিয়ার মানুষকে হয় দুনিয়া ছেড়ে অন্য গ্রহে যেতে হবে। আমি বললাম, যাবেটা কোথায়? যাওয়ার মতো তো জায়গা
নাই। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ইজা শামসু কুব্বিরাত ওয়াইজান নুজুমুন, তাহলে যেই গ্রহে যাবে এটা বোধহয় তোমার জন্য থেকে যাবে নাকি? না সব ধ্বংস হবে? না সব ধ্বংস হবে। এরপরে যুগান্তর লেখে যে ১৫০০ বছর আগে কোরআন যেই কথাটা বলেছে যে আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, আল্লাহু আকবার। ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম, যে কিয়ামতের কম্পন আঘাত এটা এমন এক জিনিস হবে যেই দিন মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ইজা বারাকাল বাসারু ও খাসাফাল কামারু ও জুমিয়া শামসু ওয়াল কামারু ও ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফারু, আল্লাহু আকবার। মানুষ পাগলের মতো ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে আর বলবে আমি এখন কোথায় গিয়ে পলাবো, আমার কোথায় গিয়ে পলানোর জায়গা আছে। তাহলে দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে। কোরআন বলছে এই জন্য নয়, ওইটা আসতেছে। কোনটা? গ্রহকণা, যেটার কথা আমি একটু আগে বলেছি। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।